নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পাহাড়ি খাবারের নিজস্ব একটা আলাদা স্বাদ আছে, ঝাঁজ, সুগন্ধ আর প্রকৃতির টান। সেই স্বাদকেই ঘরে বসে পেতে চাইলে আলু দিয়ে পাহাড়ি চিকেনের রেসিপিটা একদম পারফেক্ট। মশলার সহজ ব্যবহার, ঝোলের দারুণ গন্ধ আর আলুর সঙ্গে মিশে যাওয়া নরম মুরগির টুকরো সব মিলিয়ে তৈরি হয় স্বাদে ও ঘ্রাণে ভরপুর এক অপূর্ব পদ। কিভাবে বানাবেন এই দারুণ স্বাদের পাহাড়ি চিকেন দেখে নিন আমার আজকের রেসিপিতে। প্রথমে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। যে কোনো রান্না তেলে রান্নাটা করতে পারেন, আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। বাটার গলতে শুরু করলেই দিয়ে দেবো এর মধ্যে ছোট টুকরোই কেটে নেওয়া একটা ক্যাপসিকাম আর ছোট সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজের খোলাগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার টুকরোগুলো ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, বেশি সময় ধরে ভাজলে এগুলো নরম হয়ে যাবে। এমনভাবে ভাজবো যাতে টুকরোগুলো খুব বেশি নরম না হয়, মানে ক্রাঞ্চি ভাবটা যাতে বজায় থাকে। 1-2 মিনিট ভাজতেই টুকরোগুলোর গায়ে হালকা রং ধরেছে আর দেখুন একটা শাইনি লুক চলে এসেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। আঁচটা কমে রাখতে হবে এই সময়, যাতে নুন হলুদ পুড়ে না যায়। তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 3টে ছোট সাইজের গোটা আলু। আলুগুলো আমি গোটা রেখেছি কারণ সাইজে ছোট বলে। আপনারা যদি বড় আলু নেন তাহলে মাঝখান থেকে 2 টুকরোই কেটেও নিতে পারেন। তবে আলুর গায়ে আমি হালকা একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়, কাঁচা না থাকে। এখন আলুগুলোকে সোনালি রং করে ভেজে নিচ্ছি। সোনালি রং করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। হাড় সমেত চিকেন নিয়েছি। টোটাল এখানে 800 গ্রাম চিকেন রয়েছে আর পিসগুলো কারি কাটা রয়েছে। চিকেনটা দেওয়ার পর হাই আছে 3-4 মিনিট ভাজবো, বা চিকেনের গোলাপি রং সাদা না হওয়া পর্যন্ত ভেজে নেব। 3-4 মিনিট চিকেনটা ভেজেছি। আর ভাজবার সময় টুকরোগুলো একটু উল্টে পাল্টে দেবেন অবশ্য করেই, যাতে চিকেনটা সমানভাবে ভাজা হয়। চিকেনের রং দেখুন বন্ধুরা সাদা হয়ে গেছে। এবার দিচ্ছি এর মধ্যে 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ আর 8-10টা গোলমরিচ। মাঝারি আছে আরও 1-2 মিনিট চিকেনটা ভাজবো, যাতে চিকেনে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। 1-2 মিনিট ভেজে নেবার পর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। লম্বা পাতলা করে টমেটো আমি কেটেছি। এভাবে কাটলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে অল্প নুন দিয়ে চিকেনের সাথে এখন টমেটোটাও ভাজবো। টুকরোগুলো গলে না যাওয়া পর্যন্ত 2-3 মিনিট কম আছে কড়াইতে ঢাকা দিয়ে রাখছি। 2-3 মিনিট পর দেখুন বন্ধুরা টমেটোর নরম হয়ে গেছে। হাতা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো, যাতে আদা রসুনে যে একটা রস স্মেল থাকে সেটা চলে যায়। আবারও কম আছে কড়াইটা আমি ঢাকা দিয়ে রাখছি। এভাবে 1-2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। ভাজা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব আর দেব 4-5টা গোটা কাঁচা লঙ্কা। এবার চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে ভালোভাবে আরও একটু সময় কষাবো। চিকেনের গায়ে মশলা যাতে ভালোভাবে কোট হয়ে যায়, তাই ভালোভাবে কিন্তু মশলাটার সাথে মিশিয়ে নিয়ে কষাতে হবে। 1-2 মিনিটের জন্য কম আছে আমি ঢাকা দিয়ে রাখছি। তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটা কষাবো। এভাবে 2-3 মিনিট মশলার সাথে চিকেনটা কষিয়েছি। ভালোভাবে মশলা কষে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে টক দই। 2.5 টেবিল চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো, দই থেকে তেল না ছাড়া পর্যন্ত। কড়াইতে আবারও ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রান্না বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। দই থেকেও বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। 7-8 মিনিট আমি এভাবে কষিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ছোট বাটিতে মেপে 1 বাটি পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। স্বাদ মতন আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার সময় অবশ্যই হাতে একটু ডলে দেবেন, এতে এর ফ্লেভারটা আরও ভালো আসে। পর সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট এভাবে আমি রান্না করেছি। গ্রেভির চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নেব। আবারও কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আঁচে ঝোল ফুটিয়ে নিচ্ছি। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এবার একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। আলু দিয়ে পাহাড়ি চিকেনের রেসিপি ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম ভাত, রুটি বা লুচির সঙ্গে পরিবেশন করলে জমে উঠবে দুপুর বা রাতের ভোজ। পাহাড়ি ঘ্রাণের ছোঁয়া এনে দেবে অন্যরকম আনন্দ। রান্না করুন, খেয়ে ফেলুন আর ভালোবাসা ভাগ করে নিন পরিবারের সঙ্গে। ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।